اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য মা'বুদের শুকরিয়া আদায়ের অন্তর থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। আমি গত কয়েক জুমায় আপনাদের সামনে এই আয়াতের আলোকে কিছু কথা পেশ করতেছিলাম। আজকে ওই আয়াতকে সামনে রেখে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এর আলোকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা পেশ করব, আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তো ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল রসুলের মাহাত্ম্য, রসুলের শ্রেষ্ঠত্ব, রসুলের গুণাবলী। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন গুণে গুণান্বিত যার গুণ বর্ণনা করার মতো ভাষা, পরিপূর্ণ হক আদায় করার মতো যোগ্যতা খুব কম মানুষেরই আছে। তথাপি পঠিত হাদিসে পাকের মধ্যে আল্লাহ রসুল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে যে উপদেশটা, যে আদর্শটা শিক্ষা দিয়েছেন, তার রসুলের আদর্শের একটা দিকে একটুখানি আলোকপাত করার ইচ্ছা করি, যদি আল্লাহ সুযোগ করে দেন। হাদিসের সরল তরজমা হলো, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের খুবই কাছের খাদেম, একনিষ্ঠ খাদেম, পার্সোনাল খাদেম, যাকে তার মা 8 থেকে 10 বছর বয়সে নিয়ে রাসূলের দরবারে দিয়ে দিলেন বাবার ইন্তেকালের পর, যে আমার বাবা হারা সন্তান সহজে মানুষ হতে চায় না। বর্তমান যুগে তো আরো বেশি, যে সন্তান আদি রেখে বাবা যদি মারা যায়, মা সন্তানদেরকে সাধারণত মানুষ করতে পারে না, অর্থাৎ মার কথা সন্তানেরা ততটা শুনে না বা মানে না, যেটা আমাদের অভিজ্ঞতা সামনে আসতেছে। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনিও ভাবলেন বাবা হারা এই সন্তানটাকে যদি মানুষ করতে হয়, আদর্শ নাগরিক হিসেবে যদি গড়ে তুলতে হয়, একজন আদর্শবান ব্যক্তির সোহবতে সংস্পর্শে তাকে দিতে হবে, তাছাড়া আদর্শবান ব্যক্তি হওয়া তার জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। সেই ভেবে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আল্লাহর রাসূলকে নির্বাচন করলেন যে সরকারে দো আলমের কাছে যদি দিয়ে আসে, আর রাসূলের কাছে থেকে রাসূলের আদর্শে সে আদর্শবান হবে, এই স্বার্থেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তাকে তার আল্লাহ রাসূলের দরবারে দিয়ে নিয়ে গেলেন। 8 থেকে 10 বছর বয়স, এত কাছের ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর মোবারক সাধারণত সব সাহাবীদেরকে দেখাইতেন না। যেমন একজন উস্তাদ সাধারণত তার একদম কাছের খাদেম হইলে সাধারণত পাঞ্জাবি, কোনো কোনো ক্ষেত্রে গেঞ্জিও খুলেন, কিন্তু সব ছাত্রের সামনে কিন্তু সাধারণত গেঞ্জিটা খুলে না, পাঞ্জাবি খুললো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা এমন কাছের খাদেম ছিলেন যে রাসূলের শরীর মোবারক পর্যন্ত তিনি দেখতে পাইছেন। বহু হাদিস বর্ণিত, সেদিকে যাচ্ছি না।
তো সে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে যে আদর্শটা রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আগে তার সরল তর্জমাটুকু একটু করে নিই। তিনি বলেন, কালালি, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার ছেলে, ইন কাদারতা, যদি তোমার সম্ভব হয়, আন তুসবিহা ওয়া তুমসিয়া লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল। রাহমাতুল লিল আলামিন বলেন, হে বৎস, যদি তোমার দ্বারা সম্ভব হয়, তোমার সকাল সন্ধ্যাটা এভাবে কাটাবে যে তোমার অন্তরে কাহারো ব্যাপারে কোনো মলিনতা, কাহারো ব্যাপারে কোনো হিংসা, কাহারো ব্যাপারে কোনো বিদ্বেষ, কাহারো ব্যাপারে কোনো আক্রোশ, কাহারো ব্যাপারে কোনো শত্রুতা, কাহারো ব্যাপারে কোনো ধরনের দুঃখ কষ্ট কোনো কিছুই রাখবে না। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে যদি তুমি দিন রাত কাটাতে পারো তথা তোমার জীবনটাকে চালাইতে পারো, তাহলে ফাফআল, রাসূল নির্দেশ সূচক শব্দ ব্যবহার করে বলেন তুমি এমনটাই করিও, অর্থাৎ এভাবেই তোমার জীবনটাকে অর্থাৎ দিন রাতকে পার করিও। এরপরে তিনি বলেন, সুম্মা কালালি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপরে রাসূল আমাকে বললেন, হে ছেলে শোনো, যালিকা মিন সুন্নতি, তবে এইভাবে চলা, এভাবে নিজের জীবনটাকে চালানো, এটা আমার আদর্শ। যালিকা মিন সুন্নতি, এটা আমার আদর্শ, এটা আমার পদ্ধতি, এটা আমার চলার পথ। সুতরাং মান আহইয়া সুন্নতি, যে আমার পদ্ধতি জীবিত করবে তথা বাস্তবায়ন করবে, পালন করবে, ফাকাত আহাব্বানি, অবশ্যই সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমি নবীর সঙ্গেই থাকবে। এখন আসুন, সরকারে দু আলম কি শুধু ওনার পার্সোনাল খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যই আদেশটা করেছেন, না ওনার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতকে এই মেসেজ, এই সংবাদটুকু দিয়ে গেলেন যে এই আদর্শটা একটা দিকের একটা একটু ঝলক শুধু আমি আপনাদের সামনে পেশ করতে চাচ্ছি, যে তুমি যদি পারো, অর্থাৎ হে আমার উম্মত, কিয়ামত পর্যন্ত আগত উম্মত, যদি তোমার দিন রাত এভাবে পার করতে পারো যে তোমার অন্তরে তোমার অপর কোনো ভাইয়ের ব্যাপারে কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, কোনো ঘৃণা নাই, কোনো বোধ নাই, কোনো শত্রুতা নাই, কোনো ধরনের মলিনতা নাই, কোনো ধরনের আক্রোশ নাই, কোনো কিছু নাই, বরং পরিচ্ছন্ন মন নিয়ে যদি চলতে পারো তো তুমি এভাবেই জীবনটা কাটাইও, এটা আমার আদর্শ। অথচ রাসূলের সিরাতুন নবী বা রাসূলের জীবন আদর্শ যারা আমরা পড়েছি বা আমরা যারা অধ্যয়ন করেছি, বিভিন্ন বাংলা বলে বিভিন্ন ভাষায় যারা পড়েছি, অবশ্যই আপনারা শিক্ষিত সমাজ যারা পড়েছেন তারা অনেকেই জেনেছেন, পৃথিবীর জগতের সবচেয়ে সত্যবাদী যে ব্যক্তিটা ছিলেন, আল্লাহ পাক তো স্রষ্টা, সৃষ্টির মধ্যে জগতের শ্রেষ্ঠতম মহামানব, সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সত্যবাদী যিনি ছিলেন, তিনি ছিলেন সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরও তাকে কাযযাব বলে গালি দিয়েছেন, কি দিয়েছেন না? মিথ্যুক বলেছেন কাফের মুশরিকরা, কাযযাব, হাযা কাযযাব বলে গালি দিয়েছেন, কটাক্ষ করেছেন। রাসূলের চাইতে সার গর্ব কথা কখন কে বলেছেন? অর্থাৎ রাসূলের চাইতে সার গর্ব, সার মর্মার্থবোধক বাক্য কথা পৃথিবীর জগতে কেউ আর বলেনি, বলতেও পারবে না। কিন্তু তারপরও রাসূলকে কি বলেছেন? হাযা মাজনুন বলেছেন। রাসূলের কে যেটা ওনাকে হাযা শায়ের বলেছেন, তিনি একজন কবি বলে ওনাকে গালি কটাক্ষ করেছেন। হাযা কাহিন বলে উনি একজন গণক বলে কটাক্ষ করেছেন। রাসূলের চাইতে সুস্থ কি যখন নিখুঁত বুদ্ধির অধিকারী পৃথিবীর গোটা জগতে কেউ ছিল না, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। এরপরও আমার নবীকে কাফের মুশরিকরা, বিরুদ্ধবাদীরা হাযা মাজনুন বলে রাসূলকে পাগল বলে আখ্যায়িত করেছেন, কি করেছেন না? কিন্তু তারপরও আমার নবীর যে আদর্শটা হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়ে গোটা উম্মতকে জানিয়ে দিতে চান যে হে আনাস শোনো, দেখো আমার আদর্শটা কি। তো বলতেছে যে আমার আদর্শটা হলো যে এত কষ্ট দিল রাসূলকে, হাযা মাজনুন, পাগল বলে যিনি সবচেয়ে বুদ্ধি অধিকারী ছিলেন,
জ্ঞানের অধিকারী ছিলেন তাকে পাগল বলে আখ্যায়িত করলো। যিনি সবচাইতে সারগর্ভ কথা তিনি বলতে পারতেন, ওনাকে কবি বলে, শায়ের বলে, কাহিন বলে, গণক বলে কটাক্ষ করলো। যাকে যিনি সবচাইতে সত্যবাদী, পৃথিবীতে এর চাইতে সত্যবাদী কোনো মাখলুক নাই, তিনাকে কাযযাব বলে, মিথ্যুক বলে আখ্যায়িত করলেন। শুধু তাই এতটুকুই শেষ নয়, বরঞ্চ যাকে এত নির্যাতন করলেন, রক্তাক্ত করলেন, দান শহীদ করলেন, রক্ত জড়ালেন, ওনার পরিবার নিয়ে কটাক্ষ করলেন, ওনাকে নিয়ে ব্যঙ্গচিত্র পর্যন্ত করেছেন, ওনাকে দেশ ছাড়া, ওনাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন, এমনকি দেশান্তর পর্যন্ত করতে বাধ্য করেছেন। শেষ পর্যন্ত তিনি হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় চলে গেলেন। এর পরেও আমার নবী যে আদর্শ জবানে নিজের মুখ দ্বারা আমাকে আপনাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে শিক্ষা দিয়েছেন, ওনার জীবনীতে এমন কিছু আদর্শ আমরা একটু দেখি। যেমন উহুদের ইতিহাস কার না জানা? সাহাবায়ে কিরাম মুসলিম মুজাহিদদেরকে শুধু শহীদ করেই কাফের মুশরিকরা, ইসলাম এবং ইসলামের নবীর শত্রুরা এতটুকুর মধ্যে ক্ষান্ত হয় নাই। উহুদের ময়দানে মুসলিম মুজাহিদদের, বহু মুজাহিদদের লাশকে কেটে কেটে টুকরো টুকরো পর্যন্ত করেছে, হাত কেটে আলাদা করে দিয়েছে, পা কেটে আলাদা করে দিয়েছে, নাক কেটে ফেলেছে, মুখ কেটে ফেলেছে, কান কেটে ফেলেছে, ঠোঁট কেটে ফেলেছে, জিহ্বা পর্যন্ত কেটে ফেলেছে। শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত হয় নাই, বরং হযরতে আল্লাহ রাসূল সরকারে দু আলমের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে শহীদ করে আবু সুফিয়ান, তৎকালীন তখনকার সময় পর্যন্ত আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই, যিনি পরবর্তীতে হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিণত হয়েছেন, তিনি তার স্ত্রী হিন্দা, সেও তখন ইসলাম গ্রহণ করে নাই। তখন আল্লাহ রাসূলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হাত কাটলো, পা কাটলো, নাক কাটলো, কান কাটলো, জিহ্বা কাটলো, ঠোঁট কাটলো। এতটুকুই ক্ষান্ত হয় নাই, আক্রোশ মিটে নাই, শত্রুতা মিটে নাই, বরং তার বুকটা চিরে তার কলিজাটা বের করেছে। এতটুকুই ক্ষান্ত হয় নাই। হযরত আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই, তার স্ত্রী হিন্দা তখন সেও ইসলাম গ্রহণ করে নাই। এই হিন্দা আল্লাহ রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কলিজাটাকে বের করে নিজের দাঁত দ্বারা কেটে কেটে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এরপরে কিন্তু সেই আবু সুফিয়ান আর সেই হিন্দার ব্যাপারে রাসূলের কি আদর্শটা ছিল একটু দেখেন। যে এত কিছু করলো, এমন কোন শত্রুতা নাই যে শত্রুতার কোন সাইড বাকি রেখেছে। কিন্তু মক্কা বিজয়ের পর সেই আবু সুফিয়ানকেই তো শুধু রাসূল ক্ষমা করেছেন এতটুকুই নয়, বরং আবু সুফিয়ানের ঘরটাকে রাসূল প্রাণ রক্ষার কেন্দ্র বানিয়ে দিয়েছেন, মার্কাজা সেন্টার বানিয়ে দিয়েছেন। মক্কা বিজয়ের পরে এমন অপরাধী, এমন আসামিদের ব্যাপারে বর্তমান যুগের বা তথা সাধারণত দেশ প্রধান সরকার বা বাদশা যদি হয়, এমন শত্রুতা পোষণকারী ব্যক্তির ব্যাপারে তো বিজয় হলে ঘোষণাটা এমন কি আসবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও, তাকে গুলি করে হত্যা করে দাও, তার গর্দানটাকে উড়িয়ে দাও। এছাড়া দ্বিতীয় কোনো হুকুম আসার তো কোনো সুযোগ নাই রাজা বাদশাদের পক্ষ থেকে। কিন্তু আমার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন, তিনি কি করলেন? বরং বলছেন আম ব্যাপক ক্ষমার ঘোষণা করে দিলেন। ক্ষমার ঘোষণা করে দিয়ে রাসূল ক্ষান্ত হন নাই। রাসূল কেমন আদর্শ, কেমন হৃদয়ের মহানুভবতা ববতা দেখাইছেন যে শুধু ক্ষমার ব্যাপক ক্ষমা ঘোষণা করে শেষ করে নাই, বরং রাসূল ঘোষণা করেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেন আজকে যে আবু সুফিয়ানের ঘরে প্রবেশ করবে সকলেই ক্ষমা, কিন্তু আবু সুফিয়ানের ক্ষমা, এমনকি আবু সুফিয়ানের ঘরে যদি কেউ প্রবেশ করে তাকেও সম্পূর্ণভাবে আমি আজকে মুক্ত করে দিলাম। এখন রাসূল যে বলছেন ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিআ লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআলের একদম বাস্তব নমুনা হলেন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্তরে কোনো মলিনতা থাকলে কি এত উদারতা?
সম্ভব ছিল? কোন শত্রুতা অন্তরে থাকলে এত উদারতা সম্ভব ছিল? এত মহানুভবতা দেখানোর কোন সুযোগ ছিল? অন্তরে বিন্দু পরিমাণ যদি মলিনতা থাকতো, আক্রোশ থাকতো, আদাওয়াতি থাকতো, তাহলে এত বড় মহানুভবতা দেখানোর কোন সুযোগ কোন বান্দার, কোন মানুষের থাকতো না। কিন্তু এই মহানুভবতা দেখানোর ফলাফলটা কি দাঁড়ানো? সেই সুফিয়ান যে ছিল সুফিয়ান, রসুলের শত্রু, সেই আবু সুফিয়ানটা হয়ে গেল এখন রসুলের মিত্র, বন্ধুয়ে পরিণত হয়ে গেল। যেই লোকটা এতদিন পর্যন্ত কি করলো? এতদিন পর্যন্ত ইসলাম আর ইসলামের নবীর বিরুদ্ধে তাকে হত্যা করার, তাকে দেশান্তর করার, তাকে শেষ করে দেওয়া এমন কোন চক্রান্ত নাই, এমন কোন ষড়যন্ত্র নাই যেটা করে নাই। কিন্তু আজ সেই লোকটা, যেই লোকের স্ত্রীটা চাচার গুর্দাটা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে ছিন্ন ভিন্ন করলো, সেই লোকটাও আজকে এই মহানুভবতার ফলে রসুলের ইসলামের ছায়া চলে আসলো। এখন যে লোকটা ছিল লানাতুল্লাহি আলাইহি, এই লোকটা হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জন্য এত পূর্বে ছিল বলা হতো তার উপর আল্লাহর গজব নাজিল হোক, আর এখন এই রসুলের এই সুন্দর আচরণ, সুন্দর আদর্শের ফলে তার ফলাফল আর নতিজা দাঁড়ালো যে এই লোকটা এখন ছিল, এখন রসুলকে হত্যাকারী, এখন হয়ে গেল রসুলের রক্ষাকারী। শুধু এতটুকুই না, রসুল থাকা জীবদ্দশায় পর্যন্ত ইসলাম গ্রহণ করার পরে যে কুফরি শিরকির এত দিনের লালিত পালিত কুফরি শিরকির পক্ষে ছিল, সেই শক্তিটা এখন কুফরি এবং শিরকের বিপক্ষে গিয়ে ইসলামের পক্ষে হয়ে মর্তে মুজাহিদে পরিণত হলো। এমনকি তায়েফের ময়দানে আবু সুফিয়ান এই রসুলের আদর্শে এত উদ্বেলিত হলো, এত আনন্দিত হলো, হয়ে ইসলাম গ্রহণ করে রসুলের সাথে তায়েফের ময়দানে, নিজে যুদ্ধের ময়দানে, তায়েফের ময়দানে নিজের একটা চক্ষু দ্বীনের জন্য উৎসর্গিত হয়ে যায়। রসুল তখন একটা চোখ যখন আবু সুফিয়ান তায়েফের ময়দানে উৎসর্গিত হলো দ্বীনের জন্য, রসুল তাকে জান্নাতের আশ্বাস প্রদান করে দিলেন। যে লোকটা ছিল চিরস্থায়ী জাহান্নামী হওয়ার কথা, সেই লোকটা রসুলের এই একটা আদর্শের ছোঁয়া পেয়ে সে হয়ে গেল এখন জান্নাতি। ছিল লানাতুল্লাহি আলাইহি, হয়ে গেল রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু তাই, ইয়ারমুকের ময়দানে রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইয়ারমুকের যুদ্ধ হয়। সেই যুদ্ধেও তখন আবু সুফিয়ান অংশগ্রহণ করে সেখানেও তার দ্বিতীয় আরেকটা চক্ষু দ্বীনের জন্য উৎসর্গিত হয়ে যায়। শেষ পর্যন্ত হুনাইনের যুদ্ধে সে শাহাদাত বরণ করে মৃত্যু পর্যন্ত রসুলের একটা আদর্শের বদলতে ওই কাফের মুশরিকটা, রসুলের শত্রু, রসুলের ইসলামের শত্রু যে ছিল, সেই লোকটা ইসলামের এবং রসুলের পক্ষের, এবং এমন হলো যে শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত দ্বীন রক্ষার জন্য নিজের নিবেদিত প্রাণ হয়ে নিজের জানটাকে উজাড় করে দিয়েছিলেন। এটা কিসের বদলতে? উদারতা, রসুলের এই মহানুভবতার বদলতে। যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিআ লাইসা ফি কলবিকা গিশশুন লি আহাদিন ফাফআল। যে তোমার অন্তরে কারো ব্যাপারে যদি কোনো মলিনতা নাই, এমন অবস্থায় কোনো শত্রুতা নাই, কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, এভাবে যদি পার করতে পারো না এ উম্মত, তাহলে তোমার রাত দিন তোমার জীবনটা এভাবেই পার করো। কিন্তু আজকে আমাদের অবস্থা তাকান, কোনো নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই, সম্পদ নিয়ে না, কিছু নিয়ে না, এরপরও আরেকজনকে কেমনে দাবানো যাবে? হিংসা, বিদ্বেষ, কাকে নিচে নামানো যাবে, আমি কিভাবে উপরে উঠতে পারবো, কার কিভাবে ক্ষতি করা যায়, কোন শত্রুতা নাই আমার সাথে, আপনার সাথে, একজন আরেকজনের সাথে, কিন্তু কিভাবে ক্ষতি করা যায় এই পায়তারা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা, বোধ, আদাওয়াতি আমাদের অন্তর ভরপুর হয়ে আছে। কারণ রসুলের আদর্শ আমার মধ্যে আসে নাই, এই জন্য আমি আরেকজনের জন্য হিংসা করি, আরেকজনের সাথে শত্রুতা করি, আরেকজনের সাথে বিদ্বেষ পোষণ করি। যদি রসুলের আদর্শ আমার অন্তরে ধারণ করতে পারতাম, তাইলে কখনো অযথা বিনা কারণে, শরীর কোনো কারণ ছাড়া তো কারোর সাথে অযথা হিংসা, বিদ্বেষ, শত্রুতা রাখার কোনো অজুহাত নাই। হ্যাঁ, যেখানে শত্রুতার কথা দ্বীনের স্বার্থ হয়ে দাঁড়াবে, সেখানে তো তার যে হুব্বু ফিল্লাহ, বুগযু ফিল্লাহ, সেটা ফরজ। যে আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করা, আল্লাহর জন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করা। যেমন একজন নাস্তিকের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন, শত্রুতা পোষণ করলেন, তার গর্দান আনার জন্য যুদ্ধের ময়দানে গেলেন, এখানে হলো, এখানে আল্লাহর নির্দেশ, এখানে শত্রুতা করা আপনার জন্য ফরজ। আরেকজন
সে মুমিন মুসলমান, তাকে একজন নেককার, তাকে মহব্বত করা, এটা আল্লাহর নির্দেশ। কুনু মা'আস সাদিকিন, এখানে আপনার মহব্বত করতেছেন আল্লাহর জন্য, এটাও শরীয়তের নির্দেশ। কিন্তু কথা হলো স্বাভাবিক অবস্থায় আমার আপনার অযথা একজনের সাথে বিদ্বেষ, বরঞ্চ আপনার উপরে জুলুম করলো, আমার উপরে জুলুম করলো, তো আমার রাসূলের আদর্শ তো ছিল কি করে দেওয়া, ক্ষমা করা, এবং ওই রাসূলের আদর্শ আমার মধ্যে আনা। যদি ওই আখলাক থাকতো, তাহলে আজকে সমাজে, পরিবারে, দেশে, খেসে, গোটা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা মারামারি বলতে কিছুই থাকতো না, বরঞ্চ দুনিয়াটা জান্নাতে রূপান্তরিত হয়ে যেত। শুধু তাই, আল্লাহু আকবার, রাসূলের একটা ঘটনা, এমন কত ঘটনা বলবো আপনাদের সামনে। ইকরামা, আবু জাহেলের গোষ্ঠীর চাচা আবু জাহেল, মৃত্যু পর্যন্ত বদরের ময়দানে সেই কাফির জাহান্নামী হয়, এর আগ পর্যন্ত রাসূলকে কোন ধরনের শান্তিতে থাকতে দেয় নাই। এমন কোন চক্রান্ত নাই যে আবু জাহেল যেটা করে নাই। আর তার সহযোদ্ধা হিসাবে কাজ করেছিল তারই ছেলে ইকরামা, যিনি পরবর্তীতে হয় হযরত ইকরামা। রাসূলের বিরুদ্ধে আবু জাহেল এমন কোন চক্রান্তের সাইট নাই যেটা করে নাই। কটাক্ষ নয় শুধু, পরিবার না শুধু, বয়কট করেছে, তার বংশকে বয়কট করেছে, রাসূলকে বয়কট করেছে, দেশান্তর করেছে, চাপ সৃষ্টি করেছে, রাসূল বাধ্য হয়ে মদিনায় হিজরত চলে যাওয়ার জন্য বাধ্য করেছে। কিন্তু সে আবু জেহেলের সাথে একবারে জীবন সঙ্গী হয়ে কাজ করেছে তারই ছেলে। আর সেই শত্রুতা, সেই আক্রোশ, বাবার আক্রোশটা, বিদ্বেষটা ছেলের মধ্যেও সংক্রমিত হয়েছে এমন ভাবে যে সহযোদ্ধা হিসেবে রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কাজ করেছে। কিন্তু দেখা গেছে এই ইকরামাও এমন, যেমন মক্কা বিজয়ের সময় যদিও রক্তপাতহীন বিজয় হয়েছে মক্কা বিজয়, কিন্তু তারপরও কিছু কিছু রক্তপাত ঘটেছে, একেবারে রক্তপাতহীন নয়, মানে স্বাভাবিক গতিতে। এমন হালকা রক্তপাতে, হালকা যুদ্ধে মক্কা বিজয় হবে এমনটি হওয়ার ছিল না। কিন্তু হালকা রক্তপাতও যা ঘটেছে, এটারও পিছনে যে মহানায়ক হিসেবে কাজ করেছিল সেও ছিল ইকরামা। তখন ইকরামা কিন্তু আল্লাহ রাসূলের যে হাদিস আমি আপনাদের সামনে পাঠ করলাম, সেই হাদিসের বাস্তব নমুনা রাসূল নিজের জীবনে মানুষের সাথে করে দেখিয়েছেন, বলেছেন, যেমন নিজেও করিয়ে দেখেছেন। সেই ইকরামাও মক্কা বিজয়ের পরেও সে থাকবে না। যখন মক্কা বিজয় হলো, যাকে যাকে কাফের মুশরিকরা ইসলামের ছায়াতলে আসতে শুরু করলো, কিন্তু ইকরামা কয় এত আক্রোশ, এত বিদ্বেষ, এত শত্রুতা, কিন্তু এরপরও সে কয় না, ইসলাম গ্রহণ যেন না করে মানুষকে একটা দল নিয়ে পথে বাধা হয়ে দাঁড়ালো। তারপরও পারছে না, শেষ পর্যন্ত চিন্তা করলো যে কমপক্ষে এই ঈমানের আলোয় যখন আলোকিত হয়ে গেল এলাকা, উদ্ভাসিত হয়ে গেল মক্কা নগরী, এখন কুফর আর শিরকের অন্ধকার নিয়ে মক্কাতে থাকাটা আমার জন্য অসম্ভব। সুতরাং এই মক্কা নগরীতেই থাকবো না, সে চলে যাবে ইয়ামানে। ইয়ামানের উদ্দেশ্যে আল্লাহ রাসূলের বিদ্বেষ এত ছিল, ইসলামের এত বিদ্বেষ ছিল, কিন্তু শেষ পর্যন্ত আদাপথ থেকেই বাধ্য হয়ে আবার ফিরে আসলো মক্কাতে। এসে তার বাড়িতে যায় নাই, সুজা সরকারে দো আলম রাহমাতুল্লিল আলামিনের দরবারে মজলিসে গিয়ে উপস্থিত। লম্বা চূড়া হাদিস, হাদিসে পাকের মধ্যে আসছে রাসূল তখন ইকরামা যখন এত বড় শত্রু, জানের দুশমন, যে লোকটা রাসূলকে হত্যা করার হুমকি দিয়েছে, সেই লোকটা যখন শেষ পর্যন্ত থাকবেই না, রাসূলের দেশে চলে যাবে, কিন্তু এর পরেও রাসূলের কাছে যখন আসছেন, রাসূল তখন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হাদিসের ভাষ্য, মারহাবান মারহাবান বির রাকিবিল মুহাজির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দাঁড়িয়ে তাকে বললেন, আরোহী মুজাহিদ মুহাজির, আরোহী মুহাজির, স্বাগতম স্বাগতম, আসো। তাকে স্বাগত জানিয়ে রাসূল তাকে গ্রহণ করলেন। এই মহানুভবতা কোন মলিনতা অন্তরে রাখলেন না, কোন শত্রুতা রাখলেন না, কোন বিদ্বেষ রাখলেন না, কোন হিংসা বিদ্বেষ কিছুই না। রাসূল তাকে এই মহানুভবতা দেখিয়ে তাকে সাদরে গ্রহণ করলেন। আর এই মহানুভবতার, এই আদর্শের কারণে ইকরামাও তখন ছিল ইকরামা, হয়ে গেল এখন হযরত ইকরামা। সেও ইসলামে গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে আসে। মৃত্যু পর্যন্ত একটু সত্তাগত শক্তি বিরক্ততা ছিল, বংশীয় বিরক্ততা ছিল, ফ্যামিলিগত বিরক্ততা, ব্যক্তিগত বিরক্ততা। আর এই বিরক্ততার সাথে এখন ইসলাম আর ঈমানের জ্যোতির যখন ছোঁয়া লেগেছে, এখন তার বিরক্ততা আর দেখে এত বিরক্ততা আরো বেড়ে গেল যে এখন সে শেষ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ইসলামের জন্য যুদ্ধ জেহাদ করতে 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 আজনাদাইন এ নামক যুদ্ধের মধ্যে ইকরামাও দ্বীনের জন্য নিজের জানটাকে উৎসর্গ করে দিয়ে বিলীন করে দেয়।
এটা কিসের বদলত? এটা ছিল রসুলের আদর্শ, যেটা আমি হাদিস পড়েছিলাম সংক্ষেপ শেষ করে সময় শেষ, যে রসুল বলেন হযরত আনাসকে দিয়ে, এটাই আমাকে আপনাকে গোটা উম্মতকে জানাই দিতে চায়। শুধু হালকা একটু এক দুইটা দৃষ্টান্ত দিলাম, এমন একটা নয়, শত দৃষ্টান্ত রসুলের জীবনীতে আছে, যে রসুলকে যে মেরে ফেলার চক্রান্ত করলো, রসুল তার সাথে এই হাদিস যেটা নিজের জবানে মোবারক দ্বারা আমাদেরকে বললেন পালন করার, সেটা নিজের বাস্তব জীবনে নমুনা হিসাবে, মডেল হিসাবে নিজে দেখিয়ে দিয়ে গেছেন। যে দেখো, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, রসুলের স্ত্রীদেরকে নিয়ে পর্যন্ত অপবাদ রটাইছে, রসুলের চরিত্র নিয়ে অপবাদ রটাইছে, স্ত্রীদের কিনে চরিত্র নিয়ে অপবাদ রটাইছে, রসুলকে কত ধরনের কষ্ট দিয়েছে। কিন্তু এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন কিন্তু প্রকাশ্যে বলতো সে মুসলমান, রসুলকে সামনাসামনি গালমন্দ করত, রসুলকে মানুষের সামনে বেইজ্জত পর্যন্ত করত। কিন্তু এই মুনাফিকটা যখন ইন্তেকাল করে, রসুল তখন তার জানাজাও পড়ায়। হযরত ওমর তো গরম মেজাজের ছিলেন, নিষেধ করছে, ইয়া রাসূলুল্লাহ তার জানাজা আপনি পড়াবেন না, জানাজায় যাবেন না। রসুল নিষেধটা, অন্তরে কোনো মলিনতা রাখা নাই, অন্তরে কোনো বিদ্বেষ রাখা নাই, অন্তরে কোনো আদাওয়াতি রাখা নাই। রসুল তার জানাজায় গেলেন, জানাজা পড়ালেন, তার জন্য ক্ষমা চাইলেন আল্লাহর কাছে। যেহেতু বাহ্যিক সে মুসলমান প্রকাশ করে এই দৃষ্টিকোণ থেকে, কিন্তু আল্লাহ পাক জানাই দিলেন রসুলকে, ওগো রসুল, তার জন্য আপনি যদি 70 বার ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহ তাকে মাফ করব না। রসুল দেখেন কত মহা রাহমাতুল লিল আলামিন, কত দয়ার সাগর। এরপরও রসুল নিজে হাদিসে পাকের মধ্যে বলেন, আল্লাহ যদি আমাকে এই কথা বলতো 70 বারের বেশি ক্ষমা চাইলে তাকে মাফ করে দিবে, তাহলে আমি নবী তার জন্য 70 বারেরও বেশি বার আমি তার জন্য ইস্তেগফার, তার জন্য ক্ষমা প্রার্থনা করতাম। সুবহানাল্লাহ কইতেন না? কালকা যায় বের বাড়িতে, হ্যাঁ, রসুলের কত বড় রহমত, কত দয়া, কত কিছু। এজন্য ভাই আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আজকে যদি আমরা আমাদের সমাজের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা, আদাওয়াতি এগুলি যদি দূর করে দিতাম, আজকে দেখেন এক একটা পরিবার থেকে নিয়ে একবারে পার্লামেন্ট পর্যন্ত, অঙ্গ সংগঠন থেকে নিয়ে, প্রতিষ্ঠান থেকে নিয়ে যত কিছুতে যান, হিংসা, বিদ্বেষ, কলহ, মারামারি, কাটাকাটি, শত্রুতা, আদাওয়াতি। কেন? শুধুমাত্র ওইটাই যে রসুলের আদর্শ আমি আমার অন্তরে ধারণ করতে পারি নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে, যে হাদিসে রসুল পাক বলেন যে আনাস শোনো, যদি দিন রাত জীবনটাকে এভাবে পার করতে পারো যে কারো ব্যাপারে কোনো শত্রুতার মলিনতা অন্তরে রাখবে না, অন্তরে না রেখে পার করতে পারো, তাহলে এভাবে জীবনটা কাটা ফাফান, কারণ যালিকা মিন সুন্নতি, এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। সুতরাং আমার আদর্শকে যারা বাস্তবায়ন করবে, তারা আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলা, তারা কিন্তু জান্নাতে আমি নবীর সঙ্গী থাকতে পারবা। আল্লাহ পাক আমাদের সকলকে, এই জন্য ভাইরা, মরতে হবে, যেতে হবে, তার কোনো সন্দেহের অবকাশ নাই। এই যে আব্দুর রশিদ ভাই, এই যে তয়বা স্টোরের পরিচালনার দায়িত্বে ছিলেন, কালকে ওনার থেকে আমি সদাই করেছি, বলছে হুজুর আপনি অসুস্থ, আপনি আসতে না পারলে ফোন দিয়েন। কালকেও উনি আমাকে বললো যে ফোন দিবেন, ফোনটা দিলে আমি আনাস, ওনার ভাগিনা বাতিজা আনাস, তাকে দিয়ে আমি আপনার রুমে বা বাসায় পাঠিয়ে দেবো, আপনি কষ্ট করে আসার দরকার নাই, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, ছাত্র না থাকলে আপনি ফোন দিলে আমি মালটা আপনার বাসাতে পৌঁছানোর ব্যবস্থা করে দিব। কালকে 11:30টায় তার সাথে কথা, আর আজকে সে আমাদের সামনে লাশ হয়ে শুয়ে আছে। কিন্তু ও মুসলমান, আমাকে আপনাকে মরতে হবে, এই বাহাদুরি থাকবে না, এই ধন সম্পদের পাহাড়, এই পাহাড়ের বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি, শক্তির বাহাদুরি, পাওয়ারের বাহাদুরি কিছুই থাকবে না। এনি টাইম আমাকে আপনাকে কিন্তু, আরে বেঁচে থাকাটা তো অস্বাভাবিক একটা বিষয়, মৃত্যুবরণ করাটা হলো স্বাভাবিক বিষয়, কারণ এটা নিশ্চিত, আর বেঁচে থাকাটা অনিশ্চিত। সুতরাং অনিশ্চিত জীবনের জন্য এত পাগল পারা না হয়ে নিশ্চিত জীবনের জন্য পাগল পারা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।